নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করার পরে আপনি একটা পুরুষ মানুষের কাছ থেকে আবার একটা রেসপেক্ট আশা করছেন, এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? সেক্সুয়াল অবজেক্টিফাই করে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে এসে দিচ্ছি, এরপরে আমি এক্সপেক্ট করছি আমাকে মানুষ কেন আমার কন্টেন্টে বাজে বাজে কমেন্ট করে, এবং আমরা ভাবছি এটা উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা আমার স্বাধীনতা, এটা আমার কনফিডেন্স, এটা আমার বোল্ডনেস। আচ্ছা, আমরা মেয়েরা তো আমাদের আত্মসম্মান বোধ নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং যখন আমাদের মেয়েদেরকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করা হয় আমরা এই জিনিসটা নিতে পারি না, আমরা প্রচণ্ড ভোকাল হয়ে যাই যে কেন আমাদেরকে এরকম করা হচ্ছে। বাট উঠতে বসতে অনেক সময় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, এবং আমি নিজেও আসলে কনফিউশনে পড়ে যাই, এই কারণেই আজকে ভিডিওটা করা। সো যদি আপনাদের কাছে কোনো সমাধান থাকে বা আপনাদের কাছে এটার যদি উত্তর থাকে, সো ডেফিনেটলি আমি আশা করব আপনারা দিবেন কমেন্ট বক্সে। সো কোয়েশ্চেনটা আমার ওখানেই, আমরা মেয়েরা নিজেদেরকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করতে চাই না, বাট বর্তমানে কিছু আইটেম সং বের করা হয় যেটা আসলে সত্যি কথা পরিবার পরিজন নিয়ে দেখার মতো না, এবং এটা কমপ্লিট একটা সফট পর্ন, এবং অদ্ভুতভাবে আমরা মেয়েরাই এটাতে পারফর্ম করি, এবং যারা পারফর্ম করছি তারাই আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অনেক ভোকাল থাকছি। সো ডেফিনেটলি আপনি এটা বলতে পারেন মাই বডি মাই চয়েস, সো আমার যেটা ইচ্ছা আমি সেভাবে আমার বডি এক্সপোজ করব, এক্সপ্রেস করব, বা আমার প্রফেশন আমার চয়েস। ডেফিনেটলি আপনার চয়েস, আপনি এটা প্রফেশন হিসেবে নিয়েছেন কারণ এখানে আপনি একটা হিউজ অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারছেন, বাট আপনি কি এটা বুঝতে পারছেন যে আপনি নিজেকে এখানে সেক্সুয়ালি অবজেক্টিফাই করেন, এবং এটার মাধ্যমে একজন, আপনি তো চাইছেন আপনি যে অঙ্গভঙ্গিগুলো করছেন, আপনি যে ড্রেস আপ করছেন, ডেফিনেটলি আপনি একটা পুরুষকে ট্রিগার করতে চাচ্ছেন, এটা তো অস্বীকার করা যাবে না। এবং একজন নারী হিসেবে আপনি যদি বলেন না আমার কোনো পুরুষকে ট্রিগার করার কোনো ইচ্ছা নেই, পুরাই ভেগ কথা। আপনি খুব ভালো মতোই জানেন আপনি কেন এরকম অঙ্গভঙ্গি করছেন এবং কেন আপনি এই কাজটা করছেন। সো আপনি একটা পুরুষ মানুষকে আমি যদি বলি আলটিমেটলি ট্রিগার করতে চাচ্ছেন, তাকে সেক্সুয়ালি আপনি স্টিমুলেশন দিতে চাচ্ছেন, যেটা আপনি করছেন। সো এটা কি আসলে খুব রেসপেক্টের একটা প্রফেশন, এবং আপনার তো আরও অনেক অপশন আছে রেসপেক্টেবল জবে যাওয়ার। সেকেন্ড যে কোয়েশ্চেনটা, মেনে নিলাম যে একজন মানুষ এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে, এ কারণে উনি এই কাজটা করছেন, বাট ওনাকে ফলো করে যারা আপুরা বা যারা টিনেজার তোমরা নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে টিকটক করো, রিলস বানাও, কেন করো? তুমি এখানে এটা কি তোমার প্রফেশন হিসেবে তুমি নিচ্ছ, তুমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখছো তোমাকে, বা আপু আপনি কি আপনার নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখছেন সেক্সুয়ালি অবজেক্টিফাই করে, এবং নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করার পরে আপনি একটা পুরুষ মানুষের কাছ থেকে আবার একটা রেসপেক্ট আশা করছেন, এটা কি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? যুক্তি অনেক কিছু থাকে, ডিসকাশনের অনেক অপশন আছে, বাট আমি যদি সেন্সিবল এবং লজিক্যাল একটা পার্ট থেকে আসি, আমি একটা রিলস করছি, আমি একটা টিকটকে ভিডিও নামাচ্ছি, সেটা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যে কোনো কিছুতে আমি একটা ভিডিও দিচ্ছি ভালগার অঙ্গভঙ্গি করে, আমি কোনো মানে প্রফেশন হিসেবেও এটা নেই না, এটা আমার শখ হিসেবে, বা ইভেন আমি আমার ছোট বাচ্চাকে, আমার 7 বছরের 6 বছরের বাচ্চাকে আমি এইসব নাচ শেখাচ্ছি, এইসব অঙ্গভঙ্গি করে আমি ওকে সেক্সুয়াল অবজেক্টিফাই করে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে এসে দিচ্ছি, এরপরে আমি এক্সপেক্ট করছি আমাকে মানুষ কেন আমার কন্টেন্টে বাজে বাজে কমেন্ট করে, কেন মানুষ আমাকে দেখলে এইভাবে চিন্তা করে, আমাকে দেখা মাত্র এরকম কথা বলে, আমার মেসেজ অপশনে এইরকম মেসেজ পাঠায়। আপনি আসলে নিজের কোন পরিচয়টা প্রকাশ করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে? আপনি নিজেকে কিভাবে দেখাচ্ছেন? আপনি কি কখনো এটা বুঝতে পারছেন? আপনি কি এটা এক্সপেক্ট করছেন যে আপনি মানে এইরকম অঙ্গভঙ্গি করবেন এবং মানুষ আপনার ভিডিও দেখবে না? আপনি কি এটা এক্সপেক্ট করে ভিডিও দিচ্ছেন যে মানুষ আপনার ভিডিওতে কোনো লাইক কমেন্ট করবে না? কারণ আপনার ভিডিওতে উদ্দেশ্য এটাই থাকে লাইক কমেন্ট শেয়ার দেন, নাহলে আপনি ভিডিও দিবেন কেন? আপনি তাহলে অনলি মি করে ভিডিও দিবেন। আপনি পাবলিক প্ল্যাটফর্মে যখন দিচ্ছেন ডেফিনেটলি আপনার ভিডিও যাতে স্প্রেড হয়, মানুষ যাতে আপনাকে দেখে, আপনি তো এটাই চাচ্ছেন। আপনার সম্পর্কে একটা ধারণা তো তৈরি হচ্ছে যে আমি নাচতে পারি, বা আমি এরকম অঙ্গভঙ্গি করতে পারি, বা আমি এই ফিলোসফিটা ধারণ করি। সো যখন আপনি আসলেই নিজেকে এভাবে এক্সপ্রেস করছেন সোশ্যাল মিডিয়াতে, মানুষ আপনার সম্পর্কে ওরকম ধারণাই পাচ্ছে, মানুষ আপনাকে ওভাবেই নক করছে। আপনি বলতে পারেন আমি খুব জাজমেন্টাল হয়ে কথা বলছি, বাট জিনিসটা জাজমেন্টাল হয়ে কথা বলার না, এটা জাস্ট হয়তো আপনার লজিক্যাল থিঙ্কিংয়ের জায়গাটা আমি নাড়া দিতে চাচ্ছি, যে আপনি আপনার নিজেকে কিভাবে এক্সপ্রেস করছেন এবং মানুষের কাছ থেকে আপনি আসলে কী রেসপন্স চাচ্ছেন।
আপনি যখন বই পড়ে বইয়ের রিভিউ করছেন, আপনি ডেফিনেটলি ওটাই এক্সপেক্ট করবেন যে মানুষ আপনাকে ওভাবেই আইডেন্টিফাই করবে। আমি যেমন সোশ্যাল মিডিয়াতে মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলি, সো ওইরকম আমার এক্সপেকটেশন, এই বিষয়গুলো আমার এক্সপার্টিস, এটা নিয়ে জন্য আমি কথা বলছি। ঠিক একইভাবে আপনার এক্সপার্টিস তাইলে ওটাই, আপনি একটা পুরুষ মানুষকে খুব সেক্সুয়ালি ট্রিগার করে স্টিমুলেশন দেওয়া ভিডিও করতে পারেন। সো মানুষ আপনাকে আসলে কিভাবে দেখবে? আপনি মানুষকে বলছেন মানুষ আপনাকে জাজ করে, কিন্তু আপনি আসলে মানুষের থিঙ্কিং এরিয়াটাতে আপনার নিজেকে কিভাবে নিয়ে আসছেন, উপস্থাপন করছেন, আপনি কি এটা দেখছেন? আপনার নিজের কি কোনো রেসপন্সিবিলিটি নেই আপনার নিজের প্রতি যে মানুষ আপনাকে কিভাবে চিন্তা করবে? সো আপনি যে অ্যাকসেপ্টেন্স চাচ্ছেন সোসাইটির কাছ থেকে, আপনি যেই ইমেজ তৈরি করেছেন ওভাবেই আপনি অ্যাকসেপ্টেন্স পাবেন, ওভাবেই আপনার ইমেজটা থাকবে। সো এটাই আমার কনফিউশন আসলে, যে আমরা মেয়েরা আসলে কি চাচ্ছি। আমরা নিজেদেরকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করার পরে আবার এটা বলি কেন পুরুষরা আমাকে সেক্সুয়ালি অবজেক্টিফাই করে, নিজেরাই তো করতেছি। সো ইনফ্যাক্ট এই ছবিটা দেখেন, এটা হয়তো ট্রোল করে দেখাচ্ছে যে এটা একটা হেডফোনের ভিডিওতে একটা মেয়ের ছবি দেওয়ার দরকার কি? ডেফিনেটলি এটা একটা মেয়েই ছবিটা তুলছে। সো আমরা হয়তো বলতে পারি না এআই দিয়ে করছে, হ্যান করছে, ত্যান করছে, না সব কিছু তো এআই দিয়ে করে না। কিছু ক্ষেত্রে আমরা মেয়েরা ডেফিনেটলি এক্সপোজ করি আমাদের নিজেদেরকে, এবং ডেফিনেটলি আমরা এটা স্বেচ্ছায় করি, কারণ আমরা ফিল করি আমি যত নিজেকে এক্সপ্রেস করব তত আমার বোল্ডনেস প্রমাণ হবে, তত আমি স্মার্ট এনাফ, কনফিডেন্ট এনাফ। বাট মডেস্টি বা ডিসেন্সি এটা এমন একটা জিনিস, এইগুলার অ্যাপিল কোনো দিন শেষ হবে না। এবং আপনি যদি আসলেই ওই সম্মানটা পেতে চান মানুষের কাছ থেকে, এবং আপনি যদি আসলেই এটা বিশ্বাস করেন যে না আমি একজন মেয়ে এবং আমি একজন নারী, কখনো নিজেকে সেক্সুয়ালি অবজেক্টিফাই হতে দিব না, দেন ডেফিনেটলি আপনার অ্যাক্টিভিটিসও ওরকমই হতে হবে। আপনার কাজের সাথে আপনার কথার একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে। যদি আপনার কাজ আর কথার কোনো অ্যালাইনমেন্ট না থাকে এবং আপনি যদি কন্টিনিউয়াসলি এরকম ভালগার ভিডিও পোস্ট করেন এবং আপনি খুব কনফিডেন্টলি নির্লজ্জতা প্রমাণ করতে চান সব জায়গায় নিজেকে, কিভাবে আপনি এক্সপেক্ট করবেন মানুষ আপনাকে ওই সম্মানটা দিবে? এবং এখানে আরেকটা পয়েন্ট আমি যদি একটু বলি, যে নির্লজ্জতা শুধুমাত্র শরীর প্রদর্শনে হয় না, নির্লজ্জতা কথার মাধ্যমে প্রকাশ করা যায়, নির্লজ্জতা মুখভঙ্গি অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা যায়, নির্লজ্জতা নিজের চিন্তাধারার মাধ্যমে প্রকাশ করা যায়। অনেক সময় আমরা মেয়েরা আবার অনেকেই এটা ফিল করি যে না আমি তো অনেক মডেস্ট ড্রেস পরি, বাট ফর বিং কনফিডেন্ট আমাকে খুব এক্সপ্লিসিট কথা বলতে হবে, আমাকে খুব ভালগার ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড ইউজ করতে হবে। সো এই যে আমরা ভাবছি যে নির্লজ্জতা শুধুমাত্র শরীর প্রকাশ, এটা এমন না। আপনি কথার মাধ্যমে এমন কিছু নিজেকে প্রকাশ করছেন যেটা আসলে এটা প্রমাণ করে দিচ্ছে আপনি নির্লজ্জতাই প্রমোট করছেন বা আপনি ভালগারিজম প্রমোট করছেন। আপনার অঙ্গভঙ্গি, আপনার মুখভঙ্গির মাধ্যমে আপনি ওটা এক্সপ্রেস করছেন। এবং সরি টু সে, আমি এটা অনেককেই দেখি যে ওনারা বলেন যে আমার কি দোষ, আমি তো আসলে কিছু করি নাই, বা মানুষ আমাকে কেন এভাবে ট্রিট করে। বাট অনেক ক্ষেত্রে একটা মেয়েদের ফিমেল গ্যাদারিং বা যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে মেয়েরাই অকওয়ার্ড ফিল করে যায়, এরকম কিছু মানুষ থাকে, কিছু মেয়ে থাকে। এটা মেয়েরা আপনারা অস্বীকার করতে পারবেন না, কারণ আমি নিজেও মেয়ে এবং ফিমেল গ্যাদারিংগুলোতে কী হয় এগুলো আমরা খুব ভালো মতো সবাই জানি। সো কিছু মেয়ে ডেফিনেটলি এরকম থাকে যেখানে আমরাই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাই মেয়েরা, যে ও এইভাবে কেন কথা বলছে, বা এরকম ভালগার জিনিসটা ওয়ার্ডিং সে কেন শো করছে, বা এরকম অঙ্গভঙ্গি কেন সে শো করছে। সেটা অফিসে হতে পারে, সেটা শুধুমাত্র বাসায় হতে পারে, সেটা বাইরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। সো আলটিমেটলি আমরা নিজেদেরকে একটা ডাবল স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে আসছি। আমরা মুখে বলছি একটা, করছি একটা, কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকছে আরেকটা। সো এটা হাই টাইম আমাদের একটা রিয়েলিটি চেক আসা উচিত যে আসলে আমার যেটা এক্সপেকটেশন মানুষ আমাকে দিবে, আমি কি ওই রকম কথা, কাজে, আচার আচরণ, অঙ্গভঙ্গিতে অ্যালাইনমেন্টে আছি নাকি। যদি আমি ওটা না থাকতে পারি, দেন আমাকে আসলে রেসপন্সিবিলিটি নিতে হবে। সবসময় মানুষকে ব্লেম করে লাভ নাই যে আপনি কেন আমার দিকে এভাবে তাকাইলেন, আপনি কেন আমাকে এই কথাটা বললেন, আপনি কেন এরকম কমেন্ট করলেন, আপনি কেন আমার সাথে এরকম আচরণ করলেন। ডেফিনেটলি ছেলেরা ভুল থাকে, আমি এখানে ছেলেদের কোনো তরফদারি করতেছি না, ছেলেরাও ভুল থাকে, ছেলেদেরও এখানে অনেক দোষ থাকে। আলটিমেটলি দোষ তো থাকেই, তারা আসলেই খারাপ কাজ করে।
এখানে আমি ছেলেদের কোনো সাফাই দিচ্ছি না, ছেলেরা তো আসলে ধর্তব্যের বাইরে, তারা আসলেই তো দুষ্ট। বাট আমরা মেয়েরাও তো আসলে কিছু রোল প্লে করতেছি, আমরা তো আস্তে আস্তে লজ্জাটা ভেঙে দিচ্ছি, আমরা তো সফট পর্নগুলো তৈরিতে হেল্প করতেছি, এবং আমরা তো স্টিমুলেশনগুলো দিচ্ছি ডেলিবারেটলি। এটাকে আমরা আসলে ডিনাই করতে পারবো যে আমরা মেয়েরা এগুলো করছি না? আমরা করছি, এবং আমরা ভাবছি এটা উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা আমার স্বাধীনতা, এটা আমার কনফিডেন্স, এটা আমার বোল্ডনেস। বাট এটা করার পরে আমরা কি আসলে ট্রু সেন্সে, এবং আমরা কি আসলে শিকড়টায় যাচ্ছি যে আমরা এটা কেন করছি এবং করলে কি এফেক্ট আসবে? না, আমরা ওটা দেখি না। ইনফ্যাক্ট আমরা নিজেই বুঝি না যে আমি নিজে কি চাই, আমার জাস্ট করার দরকার, আমি করে যাচ্ছি। এবং অনেকে এই কারণে করে, জাস্ট ট্রেন্ডে থাকার জন্য করে। আমি ট্রেন্ডি হতে চাই, আমি ভাইরাল হতে চাই, এবং আমি ওই লাইমলাইটে থাকতে চাই, অ্যাটেনশন পেতে চাই, আমি ফেমাস হতে চাই, আমার ফেম দরকার, আমার মানি দরকার। বাট সে দিন শেষে আমি যদি সম্মান না পাই, মানুষ যদি আমাকে ওই রেসপেক্ট না দেয়, আমি হাহাকার শুরু করি, আমি মানুষকে ব্লেম করা স্টার্ট করি, সবাইকে টক্সিক বানায় দিই। সো এটা হাই টাইম আমাদের নিজেদের প্রতি আমাদের নিজেদের আঙুল তুলতে হবে।